দুর্দান্ত অফ স্টাম্পের বাইরে জুসি হাফ বলি লফটেড এক্সট্রা কাভার ক্লিয়ার। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক, 4টি সেঞ্চুরি, সবকিছুই ছিল বিজয়ের পক্ষে। এক আসরে 1000-এর বেশি রান করার রেকর্ডও আছে ডানহাতি এই ব্যাটারের নামের পাশে। প্রতিভা নিয়েও নেই কোনো সন্দেহ। তবে জাতীয় দলে এসে বারবার কেন ব্যর্থতার গল্প লেখেন এনামুল হক বিজয়? সবশেষ ডিপিএলে প্রায় 80 গড়ে রান করা বিজয়কে জিম্বাবুয়ের বিপক্ষে ডাকা হয় টেস্ট দলে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়ে 80 বলে 39 রানের এক ইনিংস খেলে জানান দিয়েছিলেন এবার আর তিনি হেরে যেতে নয়, জিততে এসেছেন। তবে তার সেই হুঙ্কার যে টিকল না খুব বেশি দিন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে 2 ইনিংসে বিজয়ী ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। রান করতে না পারা কিংবা দ্রুত আউট হওয়া নিয়ে যতটা না সমালোচনা, তার থেকেও বেশি আলোচনা তার আউট হওয়ার ধরন নিয়ে। বিজয়ের মতো ঘরোয়া লিগের টপ পারফরমারের এমন আউট যে সামনে আনে সেই পুরনো প্রশ্ন, দেশের ঘরোয়া লিগ আসলে কতটা মানসম্মত। 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেই অভিষেক হয়েছিল এনামুল হক বিজয়ের। এরপর গেল প্রায় এক যুগে খেলতে পেরেছেন মাত্র 6টি টেস্ট। পুরো ক্যারিয়ারে একটাও নেই 50 কিংবা সেঞ্চুরি। আর তাই তো জাতীয় দলে এনামুল হক বিজয় বড় এক হতাশার নাম। প্রায় এক যুগ আগে অভিষেক টেস্টে 14 রান করতে পারলেও এবারের গল টেস্টে মোটে করেছেন 4 রান। 6 টেস্টের পরিসংখ্যানটাও তার পক্ষে নয়। তবে জাতীয় দলে ব্যর্থ হলেও দেশের ঘরোয়া ক্রিকেটে ঠিকই রানের বন্যা বইয়ে দিয়েছেন এনামুল হক বিজয়। জাতীয় দলে সেই ধারাবাহিকতা টানতে পারবেন কিনা সেটি এখন কোটি টাকার প্রশ্ন। সাদাতুর রাফি, কালবেলা।